ডিজে পার্টি চলতেছে, ডিজে পার্টি নিচে, ব্রিজের নিচে। ওই 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 ডিজে 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 ডিজে। আমরা বেরিয়ে পড়লাম আজকে দ্বিতীয়বারের মতো এই মাসে। আজকের গন্তব্যস্থল হচ্ছে সাভার স্মৃতিসৌধ। ওকে, চলুন তো যেতে যেতে কথা হবে। আজকে বের হলাম আমরা হচ্ছে ঠিক বৃষ্টির পরবর্তী অবস্থায়। তো রাস্তা এবং আকাশ এত পরিষ্কার, দারুণ লাগছে। সুন্দর বৃষ্টি ভেজে রাস্তায় যাচ্ছিলাম, এমন অবস্থায় দেখতে পেলাম এক ভাইয়া হেলমেট ছাড়াই ড্রাইভ করতেছে। এটা একদমই ঠিক না, হেলমেট ছাড়া ড্রাইভ করা। একটু সামনে এগোতেই দেখলাম এক দারুণ দৃশ্য। একটি বাইকে 3 জন যাত্রী, যার মধ্যে শুধু একমাত্র একজনেরই হেলমেট আছে, বাকিদের কারণেই। আর আপুটা দেখেন ভিডিও করতেছে, মেবি টিকটক ভিডিও। ওয়াও, দারুণ। তো তারা ভিডিও করতে থাকুক, আমি পাশ কাটিয়ে সামনে চলে যাই। টাটা, বাই বাই। এবার আমরা চলে আসলাম মেট্রো ডিপোর কাছাকাছি। আপনারা সামনে উপরে দেখতে পাচ্ছেন সুন্দর করে মেট্রো রেল যাচ্ছে, আর নিচ দিয়ে অসাধারণ রাস্তাটা কিন্তু খুবই দারুণ, উপরে নিচে দেখতে অসাধারণ। আমরা চলতে চলতে মেট্রো স্টেশনের যে সেন্টার পয়েন্ট, সেখান থেকে আর একটু সামনে চলে আসলাম, মানে সেন্টার স্টেশন থেকে। এখানে আমরা একটু দাঁড়াবো, আমাদের আরেক কলিগ আসবেন সেজন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর আকাশ এবং সুন্দর আবহাওয়া উপভোগ করতে করতে কিছুক্ষণের মধ্যেই আমাদের কলিগ মিস্টার বুলবুল ভাই চলে আসলো। আমরা এখন রওনা দিব। চলেন সোজা। হ্যাঁ, চলে আসছে, আমরা এখন যাবো। ক্যামেরা ইজ অন। কোথা থেকে আসছে? 190525। সামনে যান। রাস্তাটার আকাশটা যা লাগছে, ওয়াও, তুমি হচ্ছে হারিয়ে যায়।
এটা আসবে না বুঝছেন, এরকমই ছিটে ফোটা। চলেন। এমন একটি দিনে যদি ঘুরতে না আসতাম তাহলে যে কি মিস করতাম। এটা আসবে না বুঝছেন, এমনি। ও আমার রেনকোট না, চলে ভিজলে ভিজবো। হ্যাঁ ছিল, যে ব্যাগ নিতে হবে। থাক, চলে না, আসবে না। আমি এইখানে আসছিলাম সেদিন, হ্যাঁ, এসেই খালি বৃষ্টি আর বৃষ্টি। আজকের আকাশটি যেন সেজেছে এক অপরূপ সাজে। ওয়াও, বিউটিফুল। অতীব সুন্দর সুন্দর রাস্তার পাশ দিয়ে বা রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা সামনেই বিরুলিয়া সেতুর কাছাকাছি চলে আসলাম। আমরা সেতুতে একটু দাঁড়াবো কারণ আকাশটা এখান থেকে খুবই দারুণ লাগছে, আর পাশে ডিজে পার্টি আসতেছে। জায়গাটা সুন্দর, ও অস্থির জায়গা, ব্রিজটা সুন্দর। সেই আকাশটাও সুন্দর, অস্থির আকাশ। ডিজে পার্টি চলতেছে, ডিজে পার্টি নিচে, ব্রিজের নিচে। হই 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 হই, ডিজে 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 ডিজে। এভাবে চিল করতে হবে। তো কিছুক্ষণ আমরা হচ্ছে বোট গাইস তাদের সঙ্গে চিল করে তাদের গানে একটু মাতোয়ারা হয়ে এখন আবার আমরা রওনা করব। তো ম্যাপ সেট করাই আছে, ওকে চলুন যাওয়া যাক সাভার স্মৃতিসৌধে। খুব কাদা ছড়া এগুলা, বুঝছেন। তো ট্রাকের কাদা উপেক্ষা করে তাকে পাশ কাটিয়ে আমরা চলে আসলাম। এখানকার রাস্তাগুলো অনেক সুন্দর, রাস্তাগুলিতে মানে চারিপাশে বা দুই পাশে এত সুন্দর গাছ দেখে পরাণ জুড়িয়ে যাচ্ছে। একটু পর
পরেই হচ্ছে রাস্তা নয় যেন অটো, শুধু অটো আর অটো, আর রাস্তাগুলি একটু খারাপ। তো সামনে আসতেই রাস্তা খারাপ যাই হোক, মানে দৃশ্যটা দেখুন, ডান পাশের দৃশ্যটা ওয়াও, অপরূপ দৃশ্য। হ্যাঁ, তো দেখে নেই। উত্তরা দিয়াবাড়ি থেকে আমরা বিরুলিয়া ব্রিজ হয়ে গ্রাম দিয়ে চলে আসলাম এবার কাছাকাছি সিএনবি মোড়। তো সিএনবি মোড়ের এখানে হালকা একটু জ্যাম পার হয়ে আমরা বামে যাব, বামে থেকে একটু ইউটার্ন নিয়ে আবার মেইন রোড দিকে আমরা সাভার স্মৃতিসৌধের দিকে এগিয়ে যাচ্ছি। চলুন যাওয়া যাক। এই রাস্তাটিতে একটু সমস্যা আছে, এই রাস্তাটি একটু ছোট, মানে 3 লেনের রাস্তা তো একটু ছোট, আর ভিড় একটু বেশি হওয়ার কারণে মানে একটু গ্যাঞ্জাম লেগেই থাকে। যদিও বা আজকে শুক্রবার, তো গ্যাঞ্জাম একটু কমই ছিল অন্যান্য দিনের তুলনায়। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, গুগলে দেখাচ্ছে এই রাস্তাটা দিয়ে শর্টকাট হবে, মানে প্রায় 2 কিলোর মতো শর্টকাট হবে। তো চলুন যাওয়া যাক। তো আমাদের ভুল রাস্তায় নিয়ে আসছে, আমরা আবার যাচ্ছি। গুগল আমাদেরকে সঠিক রাস্তায় দেখিয়েছে, কিন্তু রাস্তাটি এখন ভালো নেই, মানে বৃষ্টি বাদল হওয়ার কারণে রাস্তাটি একটু সমস্যা হয়ে গেছে, কাদাটা দিয়ে ভরা। কি আর করার, ফেরত আসলাম আমরা আবার মেইন রোড দিয়ে, প্রায় কাছাকাছি চলে আসছি। পর আমরা সাভার স্মৃতিসৌধের সামনে আসলাম, কিন্তু এখানে এসে একটি সমস্যা পেলাম যে এখানে গাড়ি রাখার জায়গা নেই। তো অনেককে জিজ্ঞাসা করার পর আমরা জানতে পারলাম যে হচ্ছে রাস্তার ঠিক আমরা যেদিক দিয়ে আসছি তার অপোজিটে সেনা কল্যাণ শপিং কমপ্লেক্স, সেখানে হচ্ছে পার্কিং আছে। তো আমরা চলে আসলাম সেখানে। এখন সাভার চলে আসছি, গাড়ি পার্কিং করে রাখলাম, এখন আমরা রওনা দিচ্ছি স্মৃতিসৌধের দিকে। ওকে, সেনা শপিং কমপ্লেক্স, এটা হচ্ছে সাভার স্মৃতিসৌধের পাশেই, বড়, বিশাল বড় কমপ্লেক্সটা। হ্যাঁ, সব জায়গায় সেনাবাহিনী ঢুকে গেছে, সব জায়গায় বাংলাদেশটা সেনাবাহিনী। রোদ। আমরা এখন সুন্দর করে ওভারব্রিজ দিয়ে পার হয়ে ওদিকে চলে যাব, তারপর স্মৃতিসৌধ। সুন্দর, অনেক সুন্দর আছে। ফুট ওভার ব্রিজটা অনেক সুন্দর, চারিপাশে পুরো ফুট ওভার ব্রিজে হচ্ছে গাছ, ভালো লাগলো ব্যাপারটা। শপিং কমপ্লেক্স, ও আকাশ তো দেখেন, আকাশটা লোকজন অনেক এসেছে, আমরা প্রথম আজকে, যদিও বা একদমই প্রথম। কয়েকবার যাওয়া হয়েছে কিন্তু কখনো ছবি ঢোকা হয়নি, আজকেই ঢুকবো।
ব্যাপক রাস্তায় ভিড়, আশেপাশে অনেক ফলের দোকান। ও great। কিছু আমও আছে দেখতেছি। বিদেশিরাও ঘুরতে আসছে। উপরে ফুট ওভার ব্রিজ, কিন্তু না, লোকজন এভাবেই রাস্তা পার হয়। প্রায় কাছাকাছি চলে আসছি সাভারে, একটু পর হয়তো বা টিকিট কাটতে হতে পারে, জানি না, যদিও বা দেখা যাক কি হয়। ভীষণ রোদ, হঠাৎ করে আমি যখন বেরোই তখন আকাশ মেঘলা ছিল, কিন্তু এখন রোদ। ওই যে দেখা যাচ্ছে স্মৃতিসৌধ, আমাদের আস্তে আস্তে যাচ্ছি। টিকিট কাটা লাগে কই? আমরা গুটি গুটি পায়ে, এগুলো সব হচ্ছে যদিও বা আর্টিফিশিয়াল ফুল। আমরা আস্তে আস্তে যাচ্ছি সামনে, যদিও বা মেইন গেট দিয়ে ঢুকতে পারলাম না। মেইন গেট হয়তো বা শুধুমাত্র যখন অনুষ্ঠান হয় তখন খোলে। খেলনার জিনিস, অনেক দোকানপাট, এপাশে খাবার আর একদিকে হচ্ছে খেলনা, জামা কাপড়, আসবাবপত্র। আমরা এখন এই যে সামনে গেট ঢুকে যাবো। লবণ দিন মামা দুটা। মেইন গেট ওইটাই, কিন্তু এটা দিয়ে ঢুকতে হয়। আমরা এখন ঢুকতে যাচ্ছি স্মৃতিসৌধ থেকে। অনেক ভিড়, বের হওয়ারও এটাই, এই জন্যই এত হচ্ছে গ্যালজাম। একদিক দিয়ে বের হওয়া উচিত আর একদিক দিয়ে ঢোকা উচিত, তাহলে এত হয়। আমরা এখন স্মৃতিসৌধের ভিতরে চলে আসলাম। ওদিকে চলেন, একটু ফাঁকাতে যাই। জায়গাটা অসাধারণ লাগছে, কিন্তু যদিও অনেক মানুষের ভিড়, জায়গাটা সুন্দর। আকাশ, শুভ্র মেঘ, নীল আকাশ, ভালো লাগছে।